আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে আসতে চলেছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। আগামী 24 ও 25শে ফেব্রুয়ারি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা জুড়ে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 21শে ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 22শে ফেব্রুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 থেকে 25শে ফেব্রুয়ারি কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এরপর আমরা সরাসরি উপগ্রহতে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হয়ে গেছে এবং সেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হবে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে এটি শ্রীলঙ্কা থেকে ভারতের তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত হানতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এই সময় এর প্রভাবে ভারতের তামিলনাড়ু, তারপর রয়েছে পুদুচেরি, তারপর রয়েছে শ্রীলঙ্কা, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ভারতের মধ্য স্থানে এবং সেটা ভারতের বিহার রাজ্যে চলে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে, যার ফলে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে এবং সেই জেলাগুলো আপনাদেরকে উল্লেখ করে জানিয়ে দিচ্ছি। তো আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, নাটোর, তারাস, তারপর হচ্ছে লালপুর, তারপর হচ্ছে পাবনা, বেড়া, তারপর হচ্ছে বগুড়া, এখানে হচ্ছে পেতনিখোলা, তারপর হচ্ছে পুটিয়া, নাটোর, এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বজ্রপাতও হতে পারে রাজশাহী বিভাগে বেশ কয়েকটি জেলাতে। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, তারপর কানাইঘাট, জয়ন্তাপুর, এই অঞ্চলে দুই এক স্থানেও আজ রাতের মধ্যে কিছুটা বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, এরপর হচ্ছে টাঙ্গাইল, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং আজ রাতের মধ্যে রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর কুড়িগ্রাম, গাইবান্ধা, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এখানে রয়েছে মালদহ, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তেমন দেখা যাচ্ছে না এবং আপনাদেরকে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 21 তারিখ শনিবার ভোর সকালের দিকে। তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এই অঞ্চলের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে মালদহ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ভারতের বিহার রাজ্যের বেশ কয়েকটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপর সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর দুপুর 12টার দিকে সেম পরিস্থিতি থাকতে পারে। এরপর আমরা চলে আসলাম আর বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ।
এরপর আমরা বিকেল 5টা থেকে রাত 10টার দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 21 তারিখ শনিবার রাত 11টার দিকে। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 22 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। এই সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে দিনের বেলাতে কিছুটা গরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তারপর 23 তারিখ থেকে আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। এর কারণ হলো বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি তার গতিপথ পরিবর্তন করে ভারতের শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে আঘাত আনবে এবং এর অগ্রভাগে যে মেঘগুলো রয়েছে সেগুলো আগামী 23 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে, যার ফলে দেশের দিকে আসতে চলেছে এই বছরের প্রথম কালবৈশাখী ঝড়, যেখানে বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 23 তারিখ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকেই খেলা ঘুরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, বিহার, তারপর জামশেদপুর এই অঞ্চলগুলোতে বেশ কালো মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো বিকেল 5টার মধ্যেই কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে তাণ্ডব চালাতে পারে এই বছরের প্রথম কালবৈশাখী ঝড়, যেটা সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের খুলনা বিভাগের বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেই বর্ডার পার হয়ে খুলনা বিভাগের একাধিক জেলা আক্রান্ত হয়েছে এবং দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কটি জেলাতে প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23 ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে। তারপর রাত 12টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় সেটা ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু প্রবেশ করে ফেলেছে এবং যার ফলে এই অঞ্চলগুলোতে তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে 23 তারিখ বিকেল থেকে রাত 12টার মধ্যে। এরপর আমরা রাত 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে সেই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কুমিল্লা এই অঞ্চলগুলোতে আঘাত এনেছে। তারপর 24 তারিখ দেখা যাচ্ছে যে দেশের আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে আবারও দেশের উত্তর পশ্চিম অঞ্চলে কালো মেঘের সঞ্চারণ হতে পারে এবং সেই কালো মেঘগুলো দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বেশ কটি জেলাতে দমকা ও ঝড়া হওয়ার সাথে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে 24 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলের দিকে। তারপর আমরা 25 তারিখ চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে, অর্থাৎ বলা যাচ্ছে যে 23 এবং 24 তারিখ এই দুইটা দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল। তারপর 25 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তারপরে আগামী 1 মার্চ পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। এছাড়া বঙ্গোপসাগরে আপাতত কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই, তবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটা শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনবে। তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো রকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কালবৈশাখী ঝড় হতে পারে আগামী 23 থেকে 24 ফেব্রুয়ারি এবং সেই কালবৈশাখী ঝড় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখিয়ে আজকের খবরটি এখানে শেষ করতে চাচ্ছি। আগামী 23 এবং 24 তারিখ দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 16 থেকে 24% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা থাকতে পারে এই সময় ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দেখা যাচ্ছে যে 24 তারিখ তাপমাত্রা কিছুটা কমতে পারে, যেহেতু বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। আর যদি বৃষ্টিপাত যদি দেখায় কত মিলিমিটার হতে পারে, দেখা যাচ্ছে যে এখানে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, মতিরাট, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মাঠবাড়িয়া, শ্যামনগর এই অঞ্চলগুলোতে প্রায় 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বারাসাত এই অঞ্চলগুলোতে প্রায় 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের খবর। এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।